উত্তর ভারতের সমতল ভূমিতে বারাবঙ্কি শহরের উপকণ্ঠে অবস্থিত দেওয়া শরীফ দরগা একটি আধ্যাত্মিক কেন্দ্র, যা ১৯ শতকের সুফি সাধক হাজি ওয়ারেস আলী শাহের স্মৃতিকে বহন করে। বছরের অধিকাংশ সময় এটি নীরব প্রার্থনার স্থান, কিন্তু বসন্ত এলে দৃশ্যপট বদলে যায়। মার্চের শুষ্ক বাতাসে যখন সর্ষে খেতে শেষ হলুদ রং ঝরে পড়ে, তখনই শুরু হয় প্রস্তুতি। হোলি, রঙের উৎসব, এখানে এক অনন্য সামাজিক রূপ নেয়। ভোরের প্রথম আলোয় দরগার সাদা গম্বুজে পড়ে গোলাপি আভা। ধীরে ধীরে জড়ো হতে থাকে মানুষ, হিন্দু, মুসলিম, নারী, পুরুষ, শিশু। কেউ হাতে গুলাল, কেউ ফুলের পাপড়ি, কেউ আবার শুধু প্রার্থনার চাদর নিয়ে আসে। ঢাকের তালে ও সুফি কাওয়ালের সুরে পরিবেশ ঘন হয়ে ওঠে। হলুদ পাগড়ি পরা পুরোহিত ও সাদা টুপি পরা মুসল্লিরা পাশাপাশি হাঁটে। এটি কোনো আনুষ্ঠানিক প্রদর্শনী নয়, বরং শতাব্দী প্রাচীন সহাবস্থানের এক নীরব দলিল। স্থানীয়রা একে বলে গঙ্গা যমুনা তেহজিব, দুই সংস্কৃতির প্রবাহ, যা সংঘর্ষে নয়, সংমিশ্রণে বিশ্বাসী। মিছিল এগোয়ে দরগার ফটকের দিকে। বাতাসে উড়ে যায় লাল ও সবুজ রঙের ধুলো, যা সূর্যের আলোয় ক্ষণিকের জন্য কুয়াশার মতো ঝিলমিল করে। এক বৃদ্ধ মৌলভী ও এক পণ্ডিত আলিঙ্গনে মিলিত হন। এ দৃশ্য ক্যামেরার ফ্রেমে ধরা পড়লেও তার আবেগ পরিমাপ করা কঠিন। শিশুরা হাসতে হাসতে একে অপরের গালে রং মাখায়। তাদের কাছে পরিচয় নয়, খেলাই মুখ্য। এই প্রাঙ্গণে ধর্মীয় সীমারেখা ঝাপসা হয়ে যায়, স্পষ্ট হয়ে ওঠে কেবল মানবিক সংযোগ। দেওয়া শরীফের এই বসন্ত উৎসব আমাদের মনে করিয়ে দেয়, ভারতের বহুস্বরিক সমাজে ঐতিহ্য শুধু অতীতের স্মৃতি নয়, বরং বর্তমানের সক্রিয় অভ্যাস। এখানে রং মিশে যায় রঙে, আর মানুষ মিশে যায় মানুষের সঙ্গে, একটি জীবন্ত সংস্কৃতির ধারাবাহিকতায়।